দর্শক, সুনামগঞ্জের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন নীল মাহবুব। নীল, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সবশেষ খবর আমাদের জানাবেন। কাকলি, ধন্যবাদ। তবে প্রথমে বলে রাখি, এই মুহূর্তে আমি সুনামগঞ্জে নেই, আমি আছি সিলেটের কোম্পানিগঞ্জে। এবং কোম্পানিগঞ্জের যে জায়গাটিতে আমি এই মুহূর্তে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি আশ্রয় কেন্দ্র আছে। এবং জলে আটকা যে মানুষগুলো, অর্থাৎ বানভাসী যে মানুষগুলো যারা এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তাদেরকে কিন্তু এই আশ্রয় কেন্দ্রেও যেতে হচ্ছে জলটাকে পেরিয়েই। অর্থাৎ দুর্ভোগ এবং দুর্দশা, যেটির কথা আমরা সবসময় বলছি বানভাসী মানুষের, সেই দুর্ভোগ এবং দুর্দশা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতেও আমরা আসলে দেখতে পাচ্ছি। আর সিলেট শহরতলির কথা যদি বলি, তাহলে সেখানে কিন্তু যে পানি ছিল, অর্থাৎ ওটাকে বন্যা বলা যাবে না, জলাবদ্ধতা বলতেই হবে। যে জলাবদ্ধতা ছিল সেটি কিন্তু নামতে শুরু করেছে। এবং আমরা যতটুকু জেনেছি যে সন্ধ্যা নাগাদ হয়তো শহরতলির যে পানিগুলো আছে সেই পানিগুলো নেমে যাবে। তবে কোম্পানিগঞ্জ কিংবা গোয়েনঘাট যে এলাকাগুলো আছে সেখানেও পানি কমতে শুরু করেছে, কিন্তু তারপরও জলাবদ্ধতা সেখানে কিন্তু আছে। এবং বানভাসী মানুষের যে দুঃখ কষ্ট সেখানে কিন্তু প্রতীয়মান আমরা সেই চিত্র দেখেছি। এবং আমরা এমন অনেককেই দেখেছি যাদের ঘর আছে, কিন্তু ঘরটা পানিতে প্লাবিত হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা নৌকাতে বসবাস করছে, তারা আশ্রয় কেন্দ্রেও আসছে না, কারণ ঘর থেকে তারা আসলে খুব বেশি দূরে যেতে চায় না। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই সিলেট, কোম্পানিগঞ্জ এবং সিলেট জেলা শহরের যে উপজেলাগুলো আছে সেখানে কিন্তু এখনও বন্যার পানি নামতে শুরু করলেও ভোগান্তিটা কিন্তু এখনও আছে, এবং এই ভোগান্তি আরও বেশ কিছুদিন থাকবে বলেই মনে হচ্ছে। কাকুল। নীল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের কোম্পানিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী নীল মাহবুব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।